स्टूडेंट्स वंस अगेन वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रस्टेड ज्ञानज्योति कोचिंग सेंटर। तो स्टूडेंट्स আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা থাম্বনেলে এবং টাইটেলে দেখতে পেলে মেটাফোর নিয়ে। হোয়াট ইজ মেটাফোর? রেটরিক সিরিজের পার্ট নাম্বার 3 ফার্স্ট পার্টে আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ রেটরিক। সেকেন্ড যে পার্টটা ছিল সেই পার্টে আমি আলোচনা করেছিলাম সিমিলি নিয়ে। সেই পার্টসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আজকের যে টপিক রয়েছে সেটা হচ্ছে মেটাফোর। বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে পরীক্ষায় লিখতে হবে, মেটাফোর অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সো বিফোর স্টার্টিং দ্যাট পার্টিকুলার ক্লাস একটা ভাইটাল ইনফরমেশন যেটা তোমাদের দেব, ঠিক আছে, এবং এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। দেখো তোমাদের এই সমস্ত রেটরিক প্রসোডির যে পার্টটা রয়েছে থার্ড সেমিস্টারে মেজর ইংলিশে তোমরা যারা পড়াশোনা করছো, এই সমস্ত জিনিস কিন্তু নোটস পত্র ছাড়া হয় না। নো ডাউট আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসছি। প্রত্যেকটা কনসেপ্ট আমি ইউটিউবে, যেগুলো আমাদের পেইড ব্যাচে আমরা 1000 করে পার মান্থ এক একটা স্টুডেন্টদেরকে থেকে নেই, সেগুলো কিন্তু 100% ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করছি। কিন্তু এইগুলো করার জন্য কিন্তু নোটস পত্র প্রয়োজন হয়, যেটা আমরা পারবো না ইউটিউবের থ্রুতে দিতে। পিডিএফ গুলো শেয়ার করার অপশন নেই ইউটিউবের থ্রুতে। সুতরাং আমাদের যে পেইড ব্যাচ রয়েছে তোমাদের জন্য আমরা, ঠিক আছে, আমাদের পেইড ব্যাচ কিন্তু 1199 রুপিস কিন্তু আমাদের কোর্স ফি একটা গোটা সেমিস্টারে। কিন্তু এই মুহূর্তে একটা তোমাদের স্পেশাল ডিসকাউন্ট তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমাদের গোটা কোর্সটা আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি। গোটা কোর্স ওয়ান টাইম তোমাদের কোর্স ফি দিতে হবে। প্রত্যেকটা নোটস থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্যাকড আপ তোমরা পেয়ে যাচ্ছ এই 599 রুপিসের বিনিময়ে। বোঝা গেল? প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউবের থ্রুতে আসবে, প্রত্যেকটা নোটস আমাদের সেই পেইড ব্যাচের নোটস গুলো কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং অফারটা কিন্তু লিমিটেড, খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো কি বলেছে, হোয়াট ইজ মেটাফোর। মেটাফোর বলতে কি বোঝাচ্ছে? দেখো আমি একটা সিম্পল তোমাদের এক্সাম্পলের সাথে শুরু করি, ঠিক আছে। ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। উট হচ্ছে মরুভূমির জাহাজ। আমি সিমিলিতে তোমাদের বলেছিলাম দুটো আনঅ্যালাইড থিং, দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে যদি একটা কম্প্যারিজন বোঝায়। সাপোজ তুমি তোমার বন্ধুর সাথে বেরোলে, ঠিক আছে, তোমার মার মতো দেখতে একজন মহিলাকে তুমি দেখতে পেলে, ঠিক আছে, তো সেই বন্ধুটাকে তুমি বলছো দেখ 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 শি ইজ লাইক মাই মাদার। তোমার মাকে সেই মহিলাটার সাথে কম্পেয়ার করলে, এবং এই কম্প্যারিজনটা হয়েছিল লাইক অথবা অ্যাজ দিয়ে। এটাকে আমরা জানি এটাকে কি বলা হয়, সিমিলি বলা হয়। কিন্তু ইন কেস অফ মেটাফোর দুটো আনঅ্যালাইড থিংস এর মধ্যেই কিন্তু কম্প্যারিজন হবে, সিমিলির মতোই, সেম সিমিলি, এটা সিমিলির ছোট ভাই বলতে পারো। দুটো আনঅ্যালাইড থিংস এর মধ্যে কম্প্যারিজন হবে, কিন্তু এখানে কোনো অ্যাজ অথবা লাইক থাকবে না। The comparison will be implicit comparison. কি বলে রে implicit comparison? ইমপ্লিসিট কম্প্যারিজন বলতে বোঝাচ্ছে যখন তুমি না জানিয়ে কোনো কম্প্যারিজন করবে। দেখো ফার্স্ট কেসে কি হয়েছিল, তুমি তোমার মাকে ওই পার্টিকুলার মহিলার সাথে কম্পেয়ার করলে, লাইক দিয়ে কম্পেয়ার করলে, শি ইজ লাইক মাই মাদার। এখানে সবাইকে জানিয়ে কম্প্যারিজন করলে, এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন। তো তুমি সবাইকে জানিয়ে একটা কম্প্যারিজন করলে। কিন্তু আমি কি বললাম, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। দেখো উট হচ্ছে মরুভূমির জাহাজ, জাহাজের সাথে উটকে কম্পেয়ার করা হলো। এখানে কোনো অ্যাজ নেই, এখানে কোনো লাইক নেই, এটা একটা ইমপ্লিসিট কম্প্যারিজন। এখানে কাউকে না জানিয়ে তুমি একটা কম্প্যারিজন করলে, এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কম্প্যারিজন। তো মেটাফোরে কি হয় এখানে দেখো, এইবার যদি তুমি ডেফিনেশনটা দেখো খুব সহজেই তুমি বুঝতে পারবে। দেখো কি বলেছে, ইন মেটাফোর অ্যান ইমপ্লিসিট বা ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন, কিসের মধ্যে, টু ডিফারেন্ট থিং, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়, অর আইডিয়াস, দুটো আলাদা আলাদা আইডিয়াসের মধ্যে অথবা জিনিসের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়। এইখানে কোনো সময় তুমি পাবে না অ্যাজ, কোনো সময় তুমি পাবে না লাইক, অ্যাজ লাইক সো, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু এই মেটাফোরের মধ্যে পাবে না। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে। দেখো ফার্স্ট এক্সাম্পল, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। আমি এটা বলে দিলাম ফার্স্ট এক্সাম্পল। এখানে ক্যামেলের সাথে
এখানে ক্যামেলের সাথে তোমার ডিজার্টের কম্প্যারিজন করা হচ্ছে। হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। দেখো সেই মানুষটাকে পিলারের সাথে কম্প্যারিজন করা হলো, কিন্তু এখানে কোনো অ্যাজ নেই, এখানে কোনো লাইক নেই। তাহলে যখনই তুমি কোনো একটা কম্প্যারিজন করবে এবং এই কম্প্যারিজনের মধ্যে যদি কোনো অ্যাজ না থাকে, যদি কোনো লাইক না থাকে, তাহলে এটাকে বলবো আমরা মেটাফোর। দ্যাটস ইট। এইভাবে যখনই কোনো, দেখো তোমাদের পরীক্ষার সময় হতে পারে কোনো তোমাদের এক্সাম্পল তুলে দিয়ে দিল, ঠিক আছে, হতে পারে তোমাদের এইভাবে বললো যে হোয়াট ইজ মেটাফোর, ঠিক আছে, তোমাদের 5 মার্কস দিয়ে দিল, এইভাবে মেটাফোর সম্পর্কে খুব ভালো মতো লিখতে বললো। দেখো প্রত্যেকটা ক্লাসের সমস্ত জিনিস তো আমি বুঝিয়ে দিলাম। এইবার তোমরা যদি পরীক্ষা লিখতে চাও, তোমাদের দরকার নোটস পত্র, এবং নোটস পত্র শুধুমাত্র পাবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে। আমাদের শুধুমাত্র একটা ইউনিভার্সিটি অধীনে আমরা পড়াই না, এই যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলে টোটাল সর্বমোট 12টা ইউনিভার্সিটির অধীনে কিন্তু আমরা পড়াই। এতগুলো ইউনিভার্সিটির সিলেবাসের যে এক্সপিরিয়েন্স, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সমস্ত টিচারের এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পাচ্ছ শুধুমাত্র 599 রুপিসের বিনিময়ে, ঠিক আছে। সুতরাং আমাদের যে হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করো তাড়াতাড়ি, লিমিটেড টাইম সিট এই অ্যামাউন্টের বিনিময়ে, না হলে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা বাড়বে ইন ফিউচার, ঠিক আছে। 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।